আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আশা করি সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমরা দেখতে দেখতে হচ্ছে আজকে নবম পর্বে হচ্ছে চলে এসেছি। আজকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমাউল হুসনা ৯৯টি নামে যে হচ্ছে সিরিজ তার হচ্ছে আমরা নবম পর্বে আমরা আছি এবং হচ্ছে আজকে আমরা ৯ নাম্বার নামটি হচ্ছে জানবো। তো দেখেন বিষয়টা কতটা অ্যামেজিং যে আমরা প্রায় হচ্ছে ১০ ভাগের ১ ভাগ আমরা কিন্তু সম্পন্ন করে ফেললাম দেখতে দেখতে। তার মানে আমরা একদম ১ম দিন যে রহমান নাম দিয়ে হচ্ছে শুরু করেছিলাম। আজকে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবম নাম। এরপরে ইনশাআল্লাহ হচ্ছে আমরা একদিন এমনও হয়ে যাবে আমরা ইনশাআল্লাহ হচ্ছে ৯৯ নামেই পৌঁছে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন এবং হচ্ছে সুস্থতা দান করুন এবং সেই অনুযায়ী হচ্ছে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবম নামটি হচ্ছে আল জাব্বার। আল জাব্বার নামটি আমাদের কাছেও অনেকটা সুপরিচিত। এই নামটি আমাদের অনেকের নামের সাথেই হচ্ছে যুক্ত থাকে। তো আল জাব্বার বা এটা আরবি শব্দ হচ্ছে জাবর থেকে হচ্ছে এসছে। জাবর শব্দটার আবিধানিক অর্থ হচ্ছে যে যিনি হাড় জোড়া দেয়া। মানে যিনি আসলে হচ্ছে হাড়কে জোড়া দিতে পারেন। তো আল জাব্বার এখান থেকে আসলে বোঝা যায় যে যিনি আসলে হচ্ছে ভাঙা জিনিসকে হচ্ছে জোড়া দিতে সক্ষম। একমাত্র উনি। উনি ছাড়া হচ্ছে ভাঙা জিনিস আর কেউ জোড়া দিতে পারে না। এখন এই ভাঙা জিনিস হতে পারে আমাদের শরীরের হাড় হতে পারে। আবার হচ্ছে ভাঙা মনও হতে পারে। আ যেহেতু হচ্ছে এখন বিশ্বকাপ চলছে, আজকে হচ্ছে তার ফাইনাল রেজাল্ট হচ্ছে আমরা পেয়ে গেছি অলরেডি। তো অনেকেরই হচ্ছে আসলে মন ভাঙা। এইজন্য আল্লাহর কাছে দোয়া করা যাবে কিনা সেই বিষয়ে হচ্ছে আমি জানি না। তবে আমাদের এছাড়াও এটা তো হচ্ছে ক্ষুদ্র একটা বিষয় যে হচ্ছে যে ভাঙা এই বিষয়টা নিয়ে হচ্ছে আসলে মনটা ভাঙা। কিন্তু এর চাইতে অনেক বড়, বড় বিষয় আসলে আমাদের মন ভেঙে যায় অনেক সময়। তো এই মন যদি হচ্ছে আসলে ভেঙে যায় তাহলে এর জন্য আম পরিপূর্ণভাবে আসলে কার কাছে আমি সাহায্য চাইবো? কে আমার আসলে মনটাকে জোড়া দিতে পারবে যে আমার স্বস্তির জায়গাটা হচ্ছে হবে? তো এই নাম থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নাম থেকেই হচ্ছে বোঝা যায় যে আ উনি ছাড়া আর কেউ আসলে এটাতে সক্ষম না। যার কাছে আমরা আসলে চাইতে পারি বিপদের সময়। আমরা যদি বিপদগ্রস্ত হই, হতাশাগ্রস্ত হই, দুর্দশাগ্রস্ত অবস্থায় হচ্ছে থাকি, তাহলে হচ্ছে একমাত্র উনিই পারেন যিনি কিনা হচ্ছে আমাকে এই বিষয় থেকে পরিত্রাণ দিতে। তো আরো একটি মিনিং এই নামের সাথেই আছে সেটা হচ্ছে যে আসলে মহাপরাক্রমশালী। এটা গতকালকে যে নামটি আমরা জেনেছিলাম আল আজিজ। এই আল আজিজের সাথে হচ্ছে সেটা এটাও হচ্ছে সঙ্গতিপূর্ণ। একই একই ধরনেরই হচ্ছে আ নামের অর্থ। মহাপরাক্রমশালী মানে যিনি দ্যা মোস্ট হাই। যিনি কিনা হচ্ছে আসলে আ এতটাই সুউচ্চ যে যার সমকক্ষ আসলে কেউ নাই। আমরা শিরিক করে ফেলি অনেক সময় অনেকে ভুলে করি। ইভেন মুসলিমদের ভিতরে হচ্ছে আমরা শিরিক করে ফেলি। তো সেজন্য আল্লাহর কাছ থেকে আসলে হচ্ছে ক্ষমা চাওয়া উচিত। কারণ শিরকের গুনাহ হচ্ছে আল্লাহ তাআলা কখনোই হচ্ছে ক্ষমা করেন না। কারণ উনার নামগুলো আমরা যদি বিশ্লেষণ এই যে করলাম, আমরা যে ৯ টা নাম হচ্ছে দেখলাম এবং সবখানেই কিন্তু হচ্ছে উনি দ্যা সুপ্রিম। উনি ছাড়া কিন্তু হচ্ছে আমরা আসলে চিন্তা করতে পারি না। আমাদের আসলে সামর্থ্যটা কি? আমরা কি একটা ধরেন আসলে মশার সমকক্ষ কিছুকে হচ্ছে বানাইতে পারি? সেটাও পারি না। আমার শক্তি কি ভাই? ধরেন হচ্ছে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু হচ্ছে করলেন। মানে আমার জীবনে হচ্ছে এমন কিছু একটা এখন ঘটলো যে হচ্ছে শারীরিকভাবে বা ব্রেইনের কোনো একটা জায়গায় হচ্ছে একটু ডিসফাংশন শুরু হইলো। আমি যদি হচ্ছে রাস্তায় পড়ে থাকি। আমি কি পারবো যে হচ্ছে ধরুন রাস্তায় পড়ে আছি, আমি কোনো কিছু সরানোর হচ্ছে সামর্থ্য নাই। আমার গায়ের উপরে এসে যদি হচ্ছে পিঁপড়া বসে, সেই পিঁপড়াকেও হচ্ছে আমি ধরেন সরানোর মতো হচ্ছে আমার শক্তি সামর্থ্য আমার নাই। তাহলে আমার পাওয়ারটা কিসের? আমাদের আসলে পাওয়ারটা কিসের? আমাদের কিন্তু হচ্ছে চিন্তা করে দেখেন এরকম কোনো সিচুয়েশন এ যেখানে হচ্ছে আপনি হুট করে কলাপস করলেন। আপনি হুট করে কলাপস করলেন। আপনার মন হচ্ছে কোনভাবে ভেঙে গেছে এবং হচ্ছে আপনার মন ভাঙার কারণে আপনার শরীর হচ্ছে কোনভাবে সায় দিচ্ছে না। কেউ আপনার আশেপাশে নাই। আপনি হচ্ছে আমরা হচ্ছে ধরেন রাস্তায় হয়তোবা শুয়ে পড়ছি। কোন একটা কারণে। শারীরিক কোন একটা ডিসফাংশনালিটি হচ্ছে কারণে। আমি হচ্ছে ধরেন অসহায়ের মতো হচ্ছে ধরেন আমি শুয়ে আছি। কেউ সাহায্য করার মতো নাই। আশেপাশে কেউ নাই। ঠিক সেই মুহূর্তটাতে হচ্ছে অনেকগুলা ধরেন পিঁপড়া আসলো। সেই পিঁপড়া এসে যদি হচ্ছে আপনার মানে আমার গায়ের উপরে উঠতেছে কিন্তু আমি বুঝতেছি আমার সরানোর মতো হচ্ছে আসলে সামর্থ্য নাই। হয়তোবা সেন্স আছে কিন্তু হচ্ছে ফিজিক্যাল এবিলিটিটা হচ্ছে নাই। তাহলে শক্তিটা কোথায়? আমরা কি কখনো হচ্ছে পেরেছি যে হচ্ছে ছোট্ট মানে মানে মশার ভিতরে যে হচ্ছে একটা জীবন ছোট, সেরকম হচ্ছে কোনো প্রাণী বের করতে কখনো? আমরা হচ্ছে নিজেদেরকে অনেক পাওয়ারফুল হচ্ছে মনে করি এবং হচ্ছে আমরা ভাবি যে হচ্ছে যে এই যে সময়টা হচ্ছে যাচ্ছে এটাই, এটাই হচ্ছে প্রকৃত সময়। এরপরে আর কোনো সময় আসবে না। কিন্তু আল জাব্বার এই নাম থেকেই হচ্ছে আমরা ধরেন বুঝতে পারি যে তিনি ভাঙা হাড় জোড়া দিতে পারেন। আগেকার যারা হচ্ছে অবিশ্বাসী তারা অনেকেই এখনো হচ্ছে বিশ্বাস করেন। আগেকার সময় তো হচ্ছে আরো বেশিই ছিল। যে হচ্ছে কিভাবে একটা মানুষ মরে যাওয়ার পরে মাটিতে মিশে যাওয়ার পরে হাড়-গোড় হচ্ছে আসলে মিশে যাওয়ার পরে তাকে আবার কিভাবে ফেরানো হবে? তাকে কিভাবে বিচারের জন্য হচ্ছে দাঁড় করানো হবে? কিভাবে দাঁড় করানো হবে? মানে মানুষজন এটা নিয়ে ধরেন হাসাহাসি করত। এখনো হচ্ছে করতে পারে। কিন্তু এটাই প্রকৃত সত্য। আমরা মৃত্যু হবে, মাটিতে আমরা মিশে যাব। আমাদের শরীরকে ওইভাবেই হচ্ছে তৈরি করা হয়েছে এবং হচ্ছে আমরা আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন হচ্ছে ডাক দিবেন তখন সাথে, সাথে হচ্ছে উঠতে হবে এবং তখনই হচ্ছে আসলে সেই প্রকৃত জ্ঞান তখন দিয়ে দেওয়া হবে যে হচ্ছে যে আমাদের জ্ঞানের একটা তো তখন পর্দা আছে। আমাদের ইভেন চোখেরও হচ্ছে পর্দা আছে, কানেরও হচ্ছে পর্দা আছে। যে আমরা অনেক আনসিন জিনিস হচ্ছে আনসিন বা
হার্ড, আমরা হচ্ছে এটা শুনতে পারি না। কিন্তু এমন একটা সময় আসবে যে সময়টাতে আমাদের দুনিয়া সেন্সটা হচ্ছে ফিরিয়ে দেওয়া হবে, সেই সাথে হচ্ছে আখিরাতের বা একটা এক্সট্রা লেয়ার অফ সেন্স যেটা কিনা হচ্ছে আমাদেরকে আসলে জাগ্রত করা হবে। তখন আমরা আসলে বুঝতে পারবো যে হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেই নামগুলো আমরা হচ্ছে শুনেছিলাম, যে বৈশিষ্ট্যগুলোর কথা হচ্ছে শুনেছিলাম, এটা সত্য। আলহামদুলিল্লাহ। আম ভাইয়েরা এবং হচ্ছে বোনেরা যারাই হচ্ছে আছেন এই সিরিজের সাথে। তো আমরা একটা আসলেই চমৎকার একটা জার্নির ভিতরে আছি। ইনশাআল্লাহ আমরা প্রতিদিনই হচ্ছে ইমপ্রুভ করছি। আমরা সেই যে ১ম দিন এবং হচ্ছে আজকে ৯ম দিন। আপনি দেখেন আমরা ৯ টা নাম হচ্ছে জানি এবং হচ্ছে অর্থসহ জানি। তো ক্রোনোলজিক্যালি আমাদের হয়তোবা একেবারে মুখস্থ থাকতেই হবে এমন না। আমরা প্রতিদিন একটুখানি রিপিট করব যে হ্যাঁ, আমাদের ১ম নামটা কি ছিল, 2nd নামটা কি ছিল, 3rd নামটা কি ছিল, আমরা একটু রিপিট করব। রিপিট করলে দেখবেন যে হচ্ছে যে এটা মনে একটা ধরনের শান্তি আসবে। যে আপনার মনে যদি হচ্ছে কোন ধরনের আপনি যদি কোনো প্রবলেম বা হতাশার ভিতরে হচ্ছে থাকেন, ইনশাআল্লাহ দেখবেন যে এখান থেকে একটা শাস্তি আপনি পাবেন। একটা আমল, ছোট একটা আমল, কিন্তু প্রতিদিনের আমল। এটা কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হচ্ছে যে অল্প আমলই আসলে হচ্ছে যথেষ্ট জান্নাত লাভের জন্য। বেশি আমল করার দরকার নাই। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আমাদের এটা জারি থাকুক। আল্লাহ আমাদের জ্ঞানকে হচ্ছে বৃদ্ধি করুক এবং হচ্ছে সেই সাথে আমরা যেন হচ্ছে প্রকৃতভাবে আমরা এর থেকে আ এর থেকে প্রকৃত যে উপকারটি সেটা যেন আসলে আমরা জীবনে প্রতিফলন ঘটাতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক এবং হচ্ছে জ্ঞান দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি